যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না, অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইলো কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, গোস্ত না খাওন, আপনার নামে দেন, মানে মুরব্বী মানুষ, আপনি মরে গেলে আর পাইবেন কোরবানি। অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার, তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাবারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিছ, কোরবানি দিছ কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাপেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইটাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিত্তে যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোরে বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছো কিত্তা তুমি? গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরেই কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে অনুমনে করে আমি ফুলাই ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা সত্য? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে হয়। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝায় বলি। যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে, সো এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হয়? সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা, অর্থাৎ এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে দুইটি মতামত। একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে। অপর মতামত হচ্ছে যে না, সামর্থ্যবান প্রত্যেকেই দিতে হবে। আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি। প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট। এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী। সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস সুনানে আবু দাউদে এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তিনি বলছেন, ও নাহনু উকুফুন মা রাসূলিল্লাহ বিআরাফাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 জিলহজ আরাফার ময়দানে ছিলাম। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ প্রত্যেকটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয়। আমি আবার বলছি, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি? একটি। তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে। সুনানি তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, এই হাদিসটিও সহিহ।
সাইয়েদনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানাতিল উদহিয়া ফি আহদি রাসূলিল্লাহ, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কুরবানি কেমন হতো, কিভাবে তারা কুরবানি দিতেন? তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন কানা রাজুলু ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে। আনহু ওয়া আন আহলিহি, তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। স্বামীও চাকরি করেন, স্ত্রীও চাকরি করেন, স্বামীরও টাকা আছে, স্ত্রীর টাকা আছে, দুইজনের আলাদা করে দিতে হবে না। স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল। দ্বিতীয় আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে। এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনু মাজার একটি হাদিস, হাদিসটি সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলবো, যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা এই বিষয়ে, এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন, সেই ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করলে সেটি ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কিনা, বা ইসলাম শরিয়া এটাকে কীভাবে দেখে এই বিষয়ে। এ দুটি মাসআলার প্রথমটির উত্তর হলো, কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার সদুদ্দেশ্য তার থাকে, ব্যবস্থা তার থাকে, তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন। জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তিনি লোন করেছেন, ঋণ করেছেন, সাহাবা ইকরাম অনেকে লোন করেছেন। অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যে কোনো ভালো কাজ, এমনকি দান সাদকা হজ উমরা করার জন্য যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সদুদ্দেশ্য রয়েছে এবং ব্যবস্থা রয়েছে, তিনি জানেন যে ঋণ তিনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ, তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন। কোরবানিটাও একই রকম। তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয়, আবশ্যক নয়। কারো যদি কোরবানি করার মতো সামর্থ্য না থাকে তাহলে ঋণ করে ইসলামী শরিয়া তাকে কোরবানি করতে বাধ্য করে না। আর দ্বিতীয় মাসআলার উত্তর হলো, ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে, অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই। আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কি না, এর উত্তর হলো, ঋণ দুই প্রকার। কিছু ঋণ আছে যেগুলো দাইনে মুআজ্জাল বলা হয় ইসলাম শরিয়ার পরিভাষাতে, ফিকহের পরিভাষায়, অর্থাৎ যে ঋণটি খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেশার রয়েছে বা প্রাপকের দাবি রয়েছে, সেক্ষেত্রে এ ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে। আর যদি দাইনটা দাইনে মুআজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে। আল্লাহর মুহাব্বতের পরীক্ষা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির জীবনের ত্যাগ স্বীকার করো। ইব্রাহিম নবী কোরবানির ত্যাগ করলেন নিজের কলিজার টুকরা সন্তানের ছুরির নিচে দিয়া, আর তোমার সন্তানের ছুরির নিচে দেওয়া লাগবে না, বরং তোমার কোরবানি হবে তুমি আল্লাহর পথে চলো, তোমার পরিবার তোমার সন্তান আল্লাহর পথে চালাও, এটাই হবে বড় কোরবানি। এরে নবীর উম্মতের দল, আর পশু যে কোরবানি দিবেন এটা তো একটা নমুনা। আল্লাহ এই ক্ষেত্রে বলে পশুর রক্ত আর এগুলো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। মক্কার মুশরিকেরাও বাইতুল্লাহ কাবাগরটারে সম্মান করত, কোন পশু জবাই করলে রক্ত নিয়ে বাইতুল্লাহ মাইকা দিত, বরকত মনে করত দেওয়ালে। মুসলমানেরা একবারে চিন্তা করলো তো আমরাও মাখি। আল্লাহ তখনই আয়াত নাজিল করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, বরং তোমার তাকওয়া। তুমি কোরবানি দাও কেন? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর রাজি খুশির জন্য? তোমার কথার দ্বারা টের পাওয়া যাবে। তুমি যখন বলো কোরবানি না দিলে মানসে কি কইব, মানসে কি কইব, বোঝা গেল তুমি মানুষের জন্য কোরবানি দিয়েছো। 2 নাম্বার, মানুষের জন্য কোরবানি যে দিছো তার প্রমাণ হলো 200 টাকা চামড়া বেচলে ভাগে পাবা 7 জনে 200। যখন বলে ভাই মাদ্রাসায় চামড়াটা দিয়া দাও, তখন 200 টাকার লোভ তুমি সামলাইতে পারো না। তখন বলো চামড়া আমার এলাকায় গরিব আছে, আমার ফ্যামিলিতে। ওরে বাবা, তোমার গরুর 7 ভাগে 10,000 20,000 টাকা পড়লো। যদি আরো 500 টাকা চাইতো দিতেন না? দিতেন। তাহলে ওই 500 টাকা গরিবের দাও, আর তোমার চামড়াটা তুমি ফ্রি ভাবে মাদ্রাসায় দিয়া দাও। তাহলে তোমার এই চামড়ার দ্বারা গরিব সহযোগিতা পাইল, আবার ইলমে দ্বীনের জন্য সহযোগিতার রাস্তা খুলে গেল। কিন্তু সাবধানতা অবলম্বন করবেন মাদ্রাসাওয়ালারা। বর্তমানে সিন্ডিকেট চলতেছে বড় কঠিন। চামড়ার দাম নাই 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 নাই। দেখা যায় ছাত্রদের রাইখা যেই টাকা পয়সা খানা দানার খরচ, চামড়া বিক্রি করলেও সেই সমান খরচ আর পাওয়া যায় না। তবে যেহেতু নিয়ম চালু যদি থাকে, ওই নিয়ম বন্ধ করা যাবে না। তবে অনুরোধ, মাদ্রাসাওয়ালারা কেউ টাকা দিয়া চামড়া কিনবেন না। ফ্রি যদি দেয় তাহলে চামড়া নিবেন, না হয় দরকার নাই। কারণ এখানে শকুনের থাবা পড়েছে। মাদ্রাসাওয়ালারা আগায় যায় নাকি, এই জন্য বেঈমানের মাথা গরম হয়ে গেছে। অতএব টাকা দিয়া কেউ চামড়া কিনবেন না, কেউ চামড়া কিনবেন না টাকা দিয়ে। ফ্রি যদি দেয় দিবে, আমার দরকার নাই। আর 200 টাকার লোভ যারা সামলাইতে পারে না, এদের কোরবানি কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানেন। এরপরে বিস্তারিত সময় তো নাই। আগের হযরত মাওলানা ইহতিসামুল হক দামাত বারাকাতুহুম এ বিষয়ে কিছু কথা বলছেন। গোশত আন্দাজ করে মাপ দিলে হবে না, দাড়ি পাল্লা নিয়ে সুন্দর করে মাপ দিয়ে সবাইকে বুঝায় দেওয়া লাগবে। আবার যারা কর্মচারী, এদেরকেও মজুরি হিসাবে গোশত দেওয়া যাবে না, এদের মজুরি আলাদা টাকা দিতে হবে। এরপরে গোশতের 3 ভাগ করে যদি আপনি সুন্নাত অনুযায়ী 1 ভাগ গরিবের দেন, সেখান থেকে আপনার কর্মচারীর দান করেন আলাদাভাবে। কথা বুঝেননি? বুঝেন কি? গোশত ভাগ করছেন 15 কেজি, 1 ভাগে কত কেজি? না না, 1 ভাগেই 15, 3 15। তাহলে 3 ভাগের 1 ভাগে কত? 15 কেজি আপনি গরিবদের দিবেন 15 জন, বা 15 কেজি আপনি অল্প অল্প করে দিবেন 50 জনকে। সেই 50 জনের মধ্যে আপনার কর্মচারী আসেনি? আছে তো। এখন আপনি 4 টুকরা 5 টুকরা করে 15 কেজি ভাগ করলেন, আর 3টা ভাগ করলেন বা 4টা ভাগ করলেন ওই 4 টুকরা বা 5 টুকরার বেশি। কি ব্যাপার? এটা যে কাজ করছে অবদিন হারাম। বলেন কি? কাজ করার টাকা না দিছেন? বলেন না কেন? টাকা না দিছেন, তা আপনি গোশত আবার বাড়ায় দেওয়াই তো মজুরির ইশারায় মজুরি দেওয়া হয়ে গেল। তো কোরবানির গোশত মজুরি হিসাবে দেওয়া হারাম। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, এই বিষয়গুলো আপনারা উলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন। কোরবানির মাসআলা মাসাইল আছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। মুফতিয়ানে কেরামদের থেকে এগুলো জেনে নেবেন। খবরদার, একটু বেতাল হয়ে গেলে কোরবানি ধ্বংস। এরপর আর একটা কি করে, মাদ্রাসার হুজুরেরা আসছে জবাই দেওয়ার জন্য পশু, দড়ি দিয়া বাইন দেয়, এটা শোয়াইয়া এরপরে বিশাল আমল নামা বের করে। হ্যাঁ, আসেনি? আমার বাবা অমুকের বাবা অমুক, অমুক এলাকা, একেবারে ইউনিয়ন, গ্রাম, থানা, জেলা, গোষ্ঠী সুদ্ধা। তাই ভাই কি ব্যাপার? কয় এই নামে তো আমেরিকাও ছেলে থাকতে পারে, বা বাংলাদেশের অন্য জেলায়। তাহলে এই সব তো এই জেলায় যাইব, আমার তো পাওয়া যাবে না। এটাও সম্পূর্ণ বেদাত। আপনি কোরবানি দিতেছেন কার নামে, কি কারণে আল্লাহ জানেননি? এই বিশ্বাস আসেনি? না থাকলে আপনার কোরবানি দিতে কইছে কেটা? যদি বিশ্বাস থাকে তাহলে কোরবানির পশু মাটিতে শোয়াইয়া কোনো নাম পড়া যাবে না।
নাম যদি দরকার হয় যে ইমাম সাহেবের একটু জানাই, জবাই যিনি দেবেন তাকে তা কোরবানির পশু রশি দিয়া বাঁধার আগেই জানাই দিবেন। আর আমরা ওলামায়ে কেরামরাও কিছু আছি অজান্তে এগুলো করি, চিন্তা করি এখন তো আবার একটা প্যাচ লাগবে জবাই করার সময়। এগুলো করবেন না, খবরদার। গায়ের জোরে বহু বেদবি করা যায়, ইসলাম পালন করা যায় না। এগুলো খবরদার করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে গোশতও যাবে না, রক্তও যাবে না, কি যাবে? অন্তরের তাকওয়া, যে আমি আল্লাহর মহব্বতে দিতেছি। এবং কোরবানির গোশতের সাথে 7 ভাগের মধ্যে আপনি আকিকার ভাগও দিতে পারবেন। কিসের ভাগ? আকিকা আছে না, আকিকার ভাগ দিতে পারবেন, সেই গোশত আপনারাও খেতে পারবেন। আহলে হাদিস মানা কিছু মুসলমানেরা এরা বলে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল, ধোঁকা। এই ধোঁকায় কেউ পড়বেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।